তো বেসিক্যালি আজকের ক্লাসটা আমাদের মেইন যদি বলি অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের উপরে। তো ভাই কি অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন নিয়ে কিছু বলছিল, বা কেউ কি বলতে পারবেন অথেন্টিকেশন আর অথরাইজেশন দুইটার মধ্যে ডিফারেন্স কি? এটা কি অথেন্টিকেশন টোকেন ওই যে বলে ওইটা? হ্যাঁ, একটা টোকেন হলো ভাই আছে। হ্যাঁ একটা হ্যাঁ হলো বলুন। ভাই কোনো জায়গা মানে ঢোকার জন্য আমার পারমিশন আছে কিনা, হ্যাঁ হলো অথেন্টিকেশন। আর অথরাইজেশন জিনিসটা হলো যে আমি কতটুকু পারমিশন পাচ্ছি, মানে হ্যাঁ, শুধু কি। এক্স্যাক্টলি। এই তো আপনি বলেই দিছেন। মানে অথেন্টিকেশন হচ্ছে আমার হচ্ছে অথেন্টিকেশন হচ্ছে সাপোজ আমি হচ্ছে উনি যেটা বললো আর কি, যে আমি ইউজারের আইডেন্টিটি ভেরিফিকেশন করাটা, ঠিক আছে। সাপোজ আমি ফেসবুকে ঢুকতেছি, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, আমার একটা স্পেসিফিক পাসওয়ার্ড আছে, বা আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা অনেক জায়গায় লগ ইন করা লাগে, ঠিক আছে। এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে অথেন্টিকেশন। মানে আমি কতটুকু অথেন্টিকেট, মানে আমি অথেন্টিকেট কিনা ওই ওয়েবসাইট বা ওই সিস্টেমে ঢোকার জন্য। আর অথরাইজেশনটা কি? অথরাইজেশন হলো আমি হচ্ছে যে ওই আমি যে রোল হিসেবে ওইখানে ঢুকতেছি, সাপোজ আমি ইউজার, ঠিক আছে, নর্মাল ইউজার। নর্মাল ইউজার হিসেবে আমার কতটুকু পারমিশন আছে, আমার কি একজনের আর একজনের আইডি ডিসেবল করার পারমিশন আছে কি না, বা একজনের আইডি ডিলিট করে দেওয়ার পারমিশন আছে কি না। আমি শুধু নিজের আইডি ডিলিট করতে পারবো বা মডিফাই করতে পারবো, ঠিক আছে। যে আমার যে অন্যজনের আইডি অ্যাক্সেস করার পারমিশন নেই, ঠিক আছে, এটা হচ্ছে অথরাইজেশন। মানে আমি আমার ইউজার আইডিটাই মডিফাই করার পর্যন্তই আমি অথরাইজ, ঠিক আছে। তো এই দুইটা টপিকের উপর বেস করে আমাদের অনেক ধরনের ভালনারেবিলিটি আছে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি। অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি কি? যে সাপোজ আমি আমি কতদূর অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এই যে অথরাইজেশনের যে কথাটা বললাম, যে সাপোজ আমি আমার আইডি অ্যাক্সেস করতে পারতেছি, আমি কি আরেকজনের আইডি অ্যাক্সেস করার জন্য অথরাইজড? অবশ্যই না। তো এই জিনিসটা যে ওয়েবসাইট কন্ট্রোল করতেছে, এটা কতটুকু ঠিকভাবে কন্ট্রোল করতেছে। হয়তো আমরা ফ্রন্ট এন্ডে দেখতেছি যে সাপোজ আমি লগ ইন করার চেষ্টা করতেছি, আমাকে ব্লক করে দিচ্ছে, বাট আসলেই কি ব্লক করতেছে কিনা, মানে এটা ধরেন একটা ওয়েতে ব্লক করতেছে। এখন হ্যাকাররা কিন্তু একটা ওয়েতে ট্রাই করবে না, হ্যাকাররা হচ্ছে বিভিন্ন প্রক্সি সার্ভারের মাধ্যমে অন্যভাবে রিকোয়েস্ট মডিফাই করে বিভিন্ন রিকোয়েস্ট দিবে। দেওয়ার পরে যদি ওটা মানে ওটা কন্ট্রোল না করতে পারে ওয়েবসাইট, মানে ওটা যদি অ্যাক্সেস করে ফেলে, তখন এটা একটা ধরনের বাগ, ঠিক আছে, বা ভালনারেবিলিটি। এটাকে বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি, হ্যাঁ। তো এই ভালনারেবিলিটির উপর বেস করে আমাদের অনেক ধরনের এই আরও মানে এটার আর কি সাব ইয়ে আছে, মানে তার মধ্যে একটা হচ্ছে আর কি ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স। আচ্ছা, আইডোর বলে এটাকে সংক্ষেপে, দেখবেন যে সবাই আইডোর আইডোর বলে। তো এটার ফুল মিনিং হচ্ছে ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স। তো ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স বলতে কি বোঝায়? আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স, অবজেক্ট জিনিসটা কি, ঠিক আছে। আচ্ছা, সাপোজ ধরেন আপনাদেরকে একটু বলি, ধরেন এক্সাম্পল ডট কম, ঠিক আছে, একটা মানে জাস্ট একটা ধরেন এক্সাম্পল হিসাবে আমরা একটা নিলাম, ঠিক আছে। এখন ধরেন আমরা এটা একটা ওয়েবসাইট সাপোজ, হ্যাঁ। এখন এই ওয়েবসাইটে আপনার একটা প্রোফাইল আছে। ওই প্রোফাইলটা ধরেন দেখাইলো এরকম, প্রোফাইল নামে একটা আপনার পাথে যাবে, এটা একটা পাথ বলে। তারপরে ধরেন এই যে যখন আমরা একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করি, তার মানে এটাকে কুয়েরি বলে, ঠিক আছে। এই কুয়েরি দিয়ে ধরেন আমার বললো আইডি, আইডি একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, আইডি ইকোয়ালস টু 1 2 3, ঠিক আছে। তো ধরেন আপনার ইউজার আইডি 1 2 3। তো যখন আমি এইটাতে ক্লিক করব, তখন আমি আমার আইডি দেখতে পারতেছি, ঠিক আছে। এই যে জিনিসটা ডিরেক্ট অবজেক্ট, এই যে এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আমি এইটাকে রেফারেন্স হিসাবে ইউজ করে আমি আমার আইডি দেখতে পারতেছি বা অ্যাক্সেস করতে পারতেছি, হ্যাঁ। এখন ইনসিকিউর এটা কখন হবে? সাপোজ ধরেন আমার অ্যালগোরিদম এইভাবে সেট করা যে পরপর আইডি ক্রিয়েট করা, ধরেন আপনার আইডি 1 2 3, আমার আইডি 1 2 4 হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যদি এখানে 1 2 4 দিয়ে ক্লিক করার পরে ডিরেক্ট আমার আইডিটা দেখতে, তাহলে কি এটা একটা ইনসিকিউর না? এটা কি আর মানে এটা অথরাইজড? আমি কি এটার জন্য অথরাইজ যে আমি 1 2 3 আইডি হয়ে আমি যে
আপনার আইডি রেফারেন্স ইউজ করে আপনার আইডি অ্যাক্সেস করতেছি, আমি তো আপনার আইডি অ্যাক্সেস করার জন্য অথরাইজড না। তো কিন্তু এখানে কিন্তু অথরাইজেশন দিয়ে দিচ্ছে আমাকে, তাই না? তো এইটাকে বলা হচ্ছে ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স, ঠিক আছে? এই ভার্নাবিলিটিরা, এইগুলা, তারপরে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, এগুলো কিন্তু টপ মোস্ট ভার্নাবিলিটি, ঠিক আছে? প্রতি বছর দেখবেন যে অনেক টপ 10 ভার্নাবিলিটি রিলিজ করে, তো এইগুলোতে দেখবেন যে এরকম আইডোর, ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল এগুলো কিন্তু থাকেই, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখন একটা পোর্টসিগারের ল্যাব করার মাধ্যমে দেখব, ঠিক আছে? তো যদি দেখি, আইডোরের একটা ল্যাবই দেওয়া আছে এখানে। আচ্ছা, আপনারা যখন এই যে ল্যাবগুলো সলভ করবেন, ধরেন আইডোর আমি আজকে পড়াই দিলাম আপনাদের, ঠিক আছে? এবার সলভ করে দিলাম, বাট আপনারা নিজেরা যখন আর কি এই ল্যাবগুলো, এটা সমস্যা করতেছে, এই যে ধরেন আপনি, আমার ক্লাস শেষ, এখন আপনি আইডো নিজে নিজে একটু শিখবেন, ঠিক আছে? তো ফার্স্টে আপনার কাজ কি হবে দেখেন, আমি তো পড়াইছি, ঠিক আছে? এখন আমি হয়তো অনেক কিছু মিস করে গেছি বা অনেক ইন ডিটেলসে পড়াই নাই। আপনারা এই যে আগে এই আর্টিকেলটা পড়বেন, মানে এই লেখাটা পড়বেন, পরে ডিরেক্ট যে ল্যাবটা সলভ করবেন। এইটা যখন আপনারা পড়ে ফেলবেন, তখন দেখবেন যে এই ল্যাবটা অনেক ইজি হয়ে যাবে আপনাদের সলভ করার জন্য। তো ফার্স্টে মানে প্রেফার করবো যে ল্যাবটা অ্যাটলিস্ট মানে মানে সর্বনিম্ন হইলেও আধা ঘন্টা নিজে নিজে গুতাগুতি করবেন, মানে সলভ হোক আর না হোক নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে? মানে আগে থেকে এই যে সলিউশনেও বা কমিউনিটি সলিউশন দেখার দরকার নেই। তারপরে যখন আপনি কোনো ওয়ে খুঁজে পাইতেছেন না, তারপরে সলিউশনে যাবে না, ঠিক আছে? এখানে কমিউনিটি সলিউশন আছে। সলিউশন আর কমিউনিটি সলিউশন কি? সলিউশন হচ্ছে এই যে পোর্টসুইগারের নিজস্ব সলিউশন, ঠিক আছে? এখানে ওরা একটা ওয়েতেই দেখাইছে। আর কমিউনিটি সলিউশন কি হয় দেখেন, একটা ওয়েবসাইট কিন্তু পেন টেস্টিং অনেক ওয়েতেই করা যায়, ঠিক আছে? এখন দেখেন এখানে তিনজনের সলিউশন আছে, কমিউনিটি সলিউশন। তিনজন কিন্তু তিন রকমভাবে সলভ করতেই পারে, ঠিক আছে? আপনাদের কাজ হবে যে ফার্স্টে একটাতে ঢুকবেন, ঢুকে একটু দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে না আমি ধরতে পারছি ল্যাবটা কীভাবে সলভ করা লাগে, দেন আবার আপনি সলভ করতে চলে যাবেন একা একা। পুরোপুরি ভিডিও আগে দেখার দরকার নেই, ঠিক আছে? এগুলো করলে কি হয়, মানে যদি আপনি মনে করেন একটা জিনিসে আপনার বেশি টাইম ওয়েস্ট না করেন, মানে আপনার ব্রেনটাকে বেশি প্রেশার না দেন, তাহলে কিন্তু এই প্রবলেম সলভিং স্কিলগুলো বাড়ে না, ঠিক আছে? তখন কিন্তু আমাদের এই প্রবলেম হয় যে ধরুন নতুন কোনো প্রবলেম দেখলে, ধরেন আপনি কোনো কন্টেস্টে গেছেন, এখন তো এআই আসছে, আমরা আগে ধরে এআইতে দিয়ে দিই। বা ধরেন এমন কোনো জায়গায় গেছেন যে রিয়েল লাইফ প্রবলেম, যে আপনার ওখানে এআইও কোনো আপনার হেল্প করতে পারবে না তেমন একটা, তখন কিন্তু আপনার এইগুলো, এই যে যখন আমরা এইগুলো শর্টকাট ওয়েতে একদম নিজের কিছু না ভেবে চিন্তে একবারই সলভ করে ফেলি, তখন কিন্তু এই প্রবলেমগুলো হয় যে দেখা যায় যে ওই ইজি ধরেন একটা ভার্নাবিলিটি কিন্তু আপনি ধরতে পারতেছেন না, ঠিক আছে? এই জন্য ধরবেন এই ল্যাবটা পুরোপুরি আপনার, এই ল্যাবটা আপনি শুধুই নিজে নিজেই সলভ করবেন, ঠিক আছে? কোনো সলিউশন নেই। তারপরে যখন কোনো ওয়ে পাচ্ছেন না, তখন একটু দেখবেন, দেখে আবার সলিউশন করার ট্রাই করবেন, না পারলে আবার একটু আসবেন, এভাবে। তারপরে যখন একবার সলভ করে ফেলবেন, বাকিগুলোও দেখে ফেলতে পারেন যে এরাও কি সেম ওয়েতে সলভ করছে নাকি আরও ডিফারেন্ট কোনো ওয়ে আছে, তাহলে আপনি আরও কয়েকটা ওয়ে শিখতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা ল্যাবটা অ্যাক্সেস করি। সো যেহেতু আমি বাফ সুইট ইউজ করব, এখানে আমার প্রক্সি হিসেবে আমি ইয়ে ফায়ারফক্স ইউজ করতেছি। ফায়ারফক্সটা সেট আপ দেওয়া হচ্ছে প্রক্সি হিসেবে। আপনারা চাইলে গিটহাবে বার্ক সুইটের প্রফেশনাল ইয়ে পাওয়া যাবেন, ওইভাবে উইন্ডোজের জন্য সেট আপ করে নিতে পারেন বা লিনাক্সের জন্য সেট আপ করে নিতে পারেন। কমিউনিটির যেই ভার্সনটা আছে ওটা দিলেও, ওটা করলেও সমস্যা নেই, ঠিক আছে? আপাতত কোনো প্রবলেম নাই।
আচ্ছা, ফার্স্টে আমাদের কি করতে হবে, ইন্টারসেপ্টটা অন করতে হবে, ঠিক আছে, যাতে আমার এই বার্ব সুইটের মধ্য দিয়ে প্রক্সি, তারপর আমার সব রিকোয়েস্ট রেসপন্সগুলো দেখতে পারি আমরা, ঠিক আছে। এই যে দেখেন আমি যখন এটা দিলাম, এখন এটা কি এটার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যখন আমি এটাকে ফরওয়ার্ড করে দিব, তখন এটা অ্যাক্সেস হবে। আচ্ছা, এই আস্তে। এই আদিব, এই আদিব, একটু আস্তে বলিস। আস্তে আস্তে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন আমার কথা শোনা যায়? হ্যালো। জি ভাই, শোনা যায়। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, হোম, মাই অ্যাকাউন্ট, লাইভ চ্যাট, ঠিক আছে। আপনারা বিভিন্ন ইয়েগুলো দেখতে পারেন প্রথমে, যে কোথায় আর কি এই ধরনের বাগ থাকতে পারে, যে আইডল রিলেটেড কোন বাগ থাকতে পারে, ঠিক আছে। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে লগ ইনের ইয়েটা আসতেছে, আর চ্যাটে ক্লিক করলে চ্যাটের পার্টটা আসতেছে। তো আমি চ্যাটে যাই ফার্স্টে, চ্যাটে ক্লিক করছি, এই চ্যাটটাকে ফরওয়ার্ড করছি, এই জন্য চ্যাটটা আসছে। এখন সাপোজ আমি কোনো মেসেজ পাঠাতে চাইতেছি, ঠিক আছে, পাঠাইলাম। এখন যদি ভিউ ট্রান্সক্রিপ্টে দিই, ডাউনলোড ট্রান্সক্রিপ্টের একটা পাত আসছে। এই যে দেখেন, ডাউনলোড ট্রান্সক্রিপ্টটাকে যখন আমি ফরওয়ার্ড করছি, তখন আমার আর একটা পাত আসছে, ঠিক আছে। এইখানে দেখেন ডাউনলোড ট্রান্সক্রিপ্ট, তারপরে স্ল্যাশ 2.txt, ঠিক আছে। এখন আপনার কোশ্চেন আসতে পারে 2.txt কেন আসছে, 1.txt কেন আসে না, ঠিক আছে। এমন হইতে পারে যে সাপোজ এখানে আরও একজন ইউজার ছিল, সে তার অ্যাকাউন্ট থেকে চ্যাট করছে, সেটা 1.txt-তে ছিল, ঠিক আছে। এখন এই জন্য আমারটা 2.txt থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এরকম হইতে পারে। কিন্তু এইটাকে আমরা কি করব, এখন যেহেতু মনে হচ্ছে যে এখানে আইডোর রিলেটেড একটা প্রবলেম থাকতে পারে, যে আইডোর কি ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট, এখানে আমরা একটা অবজেক্ট পাইছি যেটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা কি করব, রিপিটারে পাঠিয়ে দিব। রিপিটার কি, রিপিটারে আমরা এই রিকোয়েস্টটাকে কি বলে, এই রিকোয়েস্ট যেটা আমরা পাঠাইছি, দেখেন এই রিকোয়েস্টটা এখন এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা এটাকে মডিফিকেশন করে সেন্ড করে রেসপন্সটা দেখতে পাই, যে আমার ওয়েবসাইটে রেসপন্স করতেছে কি না রেসপন্স করতেছে না, ঠিক আছে। তো এই দেখেন 2.txt, ঠিক আছে। এখন আমি দিই এখানে 3.txt দিলে কিছু আসে না, দেখেন নো ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে। 3.txt নামে কোনো ট্রান্সক্রিপ্ট নাই, এই জন্য এখানে দেখাইতেছে না। যদি যেহেতু আমাদের 1.txt-টা আসে নাই, তার মানে 1.txt-তে কিছু থাকতে পারে, ঠিক আছে। তো আমরা ওই জন্য ওইটাতে দিব, দেখি কিছু আসে কিনা। দেখেন এইখানে একদম মানে একটা 1.txt-তে যে টেক্সট ছিল, সেই টেক্সটটা একদম এক্সপোজড হয়ে গেছে, হ্যাঁ। এখানে বলে দিছে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। আচ্ছা, আমাদের প্রবলেমে কি বলছিল, প্রবলেমটা দেখে আসি। প্রবলেমে বলছে যে কার্লোসের পাসওয়ার্ডটা বের করে আমাদেরকে লগ ইন করলে, অ্যাকাউন্টটা লগ ইন করলে আমাদের এই ল্যাবটা সলভ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো আমরা যেহেতু পাসওয়ার্ডটা পাইছি, এখন আমরা মাই অ্যাকাউন্টে যাব। সেটা এখন আমরা নর্মালি, এটা আর প্রক্সিস আর লাগবে না, আমরা এখান থেকেই করতে পারবো তাড়াতাড়ি। কার্লোস দিলাম, আমি ওই পাসওয়ার্ডটা দিছি। এখন যদি লগ ইন করি, দেখেন এটা সলভ হয়ে গেছে, দেখছেন। তো এরকম আর কি, আরও ধরেন অনেক ধরনের ওয়েবসাইট থাকতে পারে। এখানে যেমন মানে টেক্সট ফাইল আকারে আসছে, আমার ইউজার আইডি আকারে আসতে পারে, ঠিক আছে, আরও অনেক ধরনের। তো এগুলো বোঝার ওয়ে কি, যে আমার কোনো অবজেক্ট রেফারেন্স হিসেবে আসতেছে কিনা আছে, ঠিক আছে। যে আমরা কিন্তু সবগুলা কিন্তু এই জিনিস করা যায় না, ঠিক আছে। কোনো একটা ধরেন স্পেসিফিক পাথের জন্য কিন্তু এই জিনিসটা হইতে পারে। তো এইগুলো একটু এক্সপ্লোর করে করে দেখা লাগবে। বাট সিটিএফে আসলে মানে এগুলো বেশি প্রবলেম হয় যখন আর কি আমরা বাগ বাউন্টি করি, তখন আর কি এই ধরনের প্রবলেম বেশি হয়। যে ধরেন একটা
বাগ বাউন্টিতে কি হয়, একটা পুরো ওয়েবসাইট আপনারা দিয়ে দেয়, আপনার হাতের কাছে একটা ওয়েবসাইট আছে, আর সব ধরনের ভালনারেবিলিটি ওইখানে হইতে পারে। কোনটা হবে এটা তো আমরা বুঝবো না, তাই না? কিন্তু এখন ওইগুলো আর কি সবাই টেস্ট করে করে দেখে কোথায় কি প্রবলেম হইতে পারে, আপনার এইভাবে রিকোয়েস্ট রেসপন্স দেখে দেখে যে কোনো অবজেক্ট আসতেছে কিনা, ওখানে ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স করা যায় কিনা, ঠিক আছে, এই ধরনের প্রবলেম দেখার জন্য আর কি। তো আর সিটিএফ একটা সুবিধা কি, সিটিএফ তো যেহেতু কম টাইমের জন্য হয়, আবার অনেক ধরনের প্রবলেম আমাদের সলভ করা লাগে, অনেক টাইপের প্রবলেম থাকে ওইখানে আমাদের এত তো ইন ডিটেলস পুরো একটা ওয়েবসাইট দিয়ে দেয় না। ওইখানে ধরেন একটা ওয়েবসাইট বানানো হয় ধরেন আইডল রিলেটেড প্রবলেমের জন্য, ঠিক আছে, ওইখানে আর কোনো ভালনারেবিলিটি সেরকম থাকে না, বা থাকলেও ওইটার দিকে ফোকাস না দিয়ে আমাদের ধরেন ফ্ল্যাগ ফাইলটা পাওয়ার জন্য আমাদেরকে আইডোরি ইউজ করতে হবে, ঠিক আছে। এরকম সাপোজ ধরেন ইউজার আইডি 4 আছে, আমার ইউজার আইডি 1-এ হচ্ছে আমার আইডোর আছে, 1-এ গেলে আমাকে ফ্ল্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। তো আর মেইনলি সিটিএফ আর কি আমাদের এই যে প্রবলেম ডেসক্রিপশন পড়লে বোঝা যায় মোটামুটি যে কোন ধরনের ভালনারেবিলিটি হইতে পারে, ঠিক আছে। মাঝে মধ্যে কনফিউশন লাগে একটু কঠিন প্রবলেমে, তো এই আর কি, এটা মোটামুটি সলভ হয়ে গেল। এখন আমরা স্লাইডে আসি। তো নেক্সটে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল প্রিভিলেজ এসকেলেশন। তো ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন আর হরিজন্টাল প্রিভিলেজ এসকেলেশন দুইটার মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে। ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশনে কি হয়, সাপোজ আমি নর্মাল ইউজার, ঠিক আছে। এখন ধরেন আমার ফেসবুকের উদাহরণ দিয়ে একটু বলি। ধরেন ফেসবুকে আমি একটা নর্মাল ইউজার, আপনিও একটা নর্মাল ইউজার, আমরা অ্যাডমিন না, অ্যাডমিন প্যানেল না ফেসবুকে, ঠিক আছে। এখন অ্যাজ এ নর্মাল ইউজার আমি যদি আপনার প্রোফাইল অ্যাক্সেস করতে পারি, মানে আপনি তো আপনার প্রোফাইল কতটুকু মানে অথরাইজড আমি দেখার জন্য, আপনার প্রোফাইলটাকে জাস্ট আমি ভিউ করতে পারবো, আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবো, কিন্তু আমি কি কখনো আপনার ইনফরমেশনগুলো মডিফাই করতে পারবো? পারবো না, তাই না? তো ভার্টিক্যালে সরি হরাইজন্টালে কি হয়, হরাইজন্টালে হচ্ছে আমি সরি আমি ভার্টিক্যাল বলে ফেলছিলাম, এটা হরাইজন্টাল আর কি। যে হরাইজন্টালে কি হয়, ধরেন আমি একজন নর্মাল ইউজার হয়ে আর একজন নর্মাল ইউজারের আইডি অ্যাক্সেস করে মডিফাই করতে পারতেছি, বা মানে কন্ট্রোল করে ফেলছি আর কি, ঠিক আছে, অ্যাক্সেস কন্ট্রোল করে ফেলছি। এটা হচ্ছে আমার হরাইজন্টাল প্রিভিলেজ এসকেলেশন। আর ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন কি, ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশনে কি হয়, ধরেন আমি নর্মাল ইউজার ফেসবুকের, আমি ফেসবুকের অ্যাডমিন লেভেলের যে ইউজার অ্যাডমিন যে আছে তার অ্যাক্সেস নিয়ে নিলাম, ঠিক আছে, তখন ওইটা হবে ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন, ঠিক আছে। তো এইটুকুই মেইনলি এই দুইটার কনসেপ্ট। তারপরে আসতে হচ্ছে আমাদের ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। এই ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলেই কিন্তু আমার এই ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন হইতে পারে, হরাইজন্টাল প্রিভিলেজ এসকেলেশন হইতে পারে, দুইটার যে কোনো একটা হইতে পারে। তো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলটা কি, সাপোজ আমি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল কি আর ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল কি, ঠিক আছে। এখন আমি একজন আনঅথরাইজড পারসন, আমি হচ্ছে আপনার আইডিতে অ্যাক্সেস করার ট্রাই করতেছি, বা অ্যাডমিনের আইডিতে অ্যাক্সেস করার ট্রাই করতেছি। আপনি নর্মাল ইউজার, আপনার অ্যাক্সেস যদি করতে পারি সেটা হবে হচ্ছে আমার হরাইজন্টাল প্রিভিলেজ এসকেলেশন, আর যদি অ্যাডমিনেরটা অ্যাক্সেস করতে পারি তাহলে এটা হবে ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন, ঠিক আছে। তো এই যে নর্মালি যখন অ্যাক্সেস কন্ট্রোল কনসেপ্টটা আসে, যে আমি একজন আনঅথরাইজড ইউজার, আমি যখন অথরাইজড মানে মানে আপনার ইসে অ্যাক্সেস করার ট্রাই করব, তখন কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দেওয়ার কথা না, ঠিক আছে। সার্ভার কিন্তু এটাকে ডিনাই করে দিবে। আর অ্যালাউ করবে কাকে, আপনাকে করবে, যে আপনি অথরাইজড, আপনি এখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। এই যে যখন ব্রোকেন হয়ে যায় এই অ্যাক্সেস কন্ট্রোলটা, বা এটা যখন ভালনারেবিলিটি হয়ে যায়, তখন কিন্তু একজন হ্যাকার কিন্তু আপনার আইডি মানে আপনার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, ঠিক আছে। এটাকে বলে আর কি ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল জিনিসটা আসলে অনেক বড় একটা কনসেপ্ট। তো এইখানে আর কি অনেক ধরনের আর কি ওয়ে আছে ভালনারেবিলিটি থাকার, ঠিক আছে, একটা ওয়ে না, ঠিক আছে। যদি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাক্সেস কন্ট্রোল ল্যাবে এই আইডোরও যেমন একটা অ্যাক্সেস কন্ট্রোল, সেরকম আমার কিন্তু এই যে এখানে আরও ধরেন এই দেখেন এগুলো কিন্তু সব ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। এই যে অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি যতগুলো ল্যাব আছে সবগুলো কিন্তু ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলের ল্যাব। তো আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী যাই। আচ্ছা, আপনাদের কি আইডো রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? মানে আইডোরে যেটা পড়াইছি বা এতক্ষণ যেটা বুঝাইলাম এটা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।
ভাইয়া সিডিএফ এ কি মেইনলি আইডর আর অ্যাক্সেসেস রিলেটেড হচ্ছে ওয়েব প্রবলেম? উম, এইটা মানে ডিপেন্ড করে, মানে আপনি যে বললেন যে আইডর বা অ্যাক্সেস কন্ট্রোল রিলেটেড ল্যাব থাকে এমন না, অনেক অন্য ধরনের অন্য ল্যাবও থাকে, অন্য অন্য প্রবলেমও থাকে, ভার্নাবিলিটি থাকে। এখানে যে যতগুলো প্রবলেম দেখতেছেন না, এই যে এসকিউএল, এই যে দেখেন এখানে সব লিস্টেড করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা ভার্নাবিলিটির জন্য আপনার প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? ভার্নাবিলিটির প্রবলেম থাকতে পারে, এই সবগুলো দিয়ে আপনার সিটিএফ এর কোশ্চেন বানানো যাবে। বাট বেশি থাকে হচ্ছে আপনার এসকিউএল ইনজেকশন। যদি আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এসকিউএল ইনজেকশনটা আমাদেরকে বেশি দেওয়া হয়। এক্সএসএস মানে ক্রস সাইট স্ক্রিপ্টিংটা দেয়। তারপরে এই যে সিএসআরএফ, ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি, তারপরে এসএসআরএফ, সার্ভার সাইড রিকোয়েস্ট ফোরজারি। অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি টপ মোস্ট, মানে এটা অনেক ইম্পর্ট্যান্ট। আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে পার্ট ট্রাভার্সাল, এটা আপনাদের কাছে দেখাবো। তারপরে যে জেডাব্লিউটির ইয়েটাও ইম্পর্ট্যান্ট। নো স্কিল ইনজেকশন দেয় একটু যদি কঠিন কোশ্চেন করতে চায়। আর এই যে এলএলএম অ্যাটাক, তারপরে এপিআই টেস্টিং, এগুলো নতুন নতুন ধরনের কাইন্ড অফ ভালনারেবিলিটি, এগুলো বেশি এখন দেখা যাচ্ছে ভাইব কোডিংয়ের কারণে এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়। ফাইল আপলোড ভালনারেবিলিটি, এই টাইপের প্রবলেমগুলো একটু বেশি থাকে। বাট এই এমন না যে বাকিগুলো থাকে না, বাকিগুলোও থাকতে পারে, বাট এগুলো আর কি বেশি ফ্রিকোয়েন্টলি আর কি আসে দেখা গেছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে কি বলছে, দি ল্যাব হ্যাজ অ্যান অ্যাডমিন প্যানেল স্ল্যাশ অ্যাডমিন, ঠিক আছে? ইটস অনলি অ্যাক্সেসেবল টু লগড ইন ইউজার উইথ রোল আইডি অফ 2। আচ্ছা, মানে বলছে যে অ্যাডমিন নামে একটা প্যানেল আছে, ওই প্যানেলটা আমরা কখন অ্যাক্সেস করতে পারবো, যখন আমরা ইউজার রোল আইডি 2, ইউজারের রোল আইডি 2 হবে, তখনই আমরা এই প্যানেলটা অ্যাক্সেস করতে পারবো। মানে আমার ভিতরে কোডে ওই শর্তটা এইভাবে দিচ্ছে যে ইউজার যদি রোল আইডি 2 হয়, সেক্ষেত্রে ইউজার অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারবে। সলভ দ্য ল্যাব বাই অ্যাক্সেসিং দ্য অ্যাডমিন প্যানেল ইউজিং ডিলিট দ্য ইউজার কার্লোস, ঠিক আছে? তো অ্যাডমিন প্যানেলে ঢুকে আমার ওর কি কার্লোসের যে ইউজারটা আছে, এটাকে যদি আমি ডিলিট করতে পারি, তাহলে আমার ল্যাপটপ সলভ হবে, ঠিক আছে? এখন আমাকে একটা আরেকটা ইউজারের ক্রেডেনশিয়াল দিয়ে দিয়েছে যে এটা নর্মাল ইউজার হিসেবে আমি লগ ইন করতে পারি, ঠিক আছে? তো তাহলে বলেন তো এই ল্যাবটা সলভ করলে এটা কি ভার্টিক্যাল প্রিভিলেজ এক্সক্লেশন হবে নাকি হরাইজন্টাল প্রিভিলেজ এক্সক্লেশন হবে? ভার্টিক্যাল। ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল। তো যেহেতু আমাকে এই যে নর্মাল একটা ইউজারের ক্রেডেনশিয়াল দিয়ে দিছে, তো এখান থেকে যেহেতু আমি অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারতেছি, তো এটা ভার্টিক্যাল হবে, ঠিক আছে? তো ল্যাবটা অ্যাক্সেস করি। তো আমরা আগে ল্যাবটাকে অ্যাক্সেস করি। নেটের প্রবলেমের কারণে মাঝে মধ্যে এরকম একটু লেট হয়, ঠিক আছে? মানে এটা সাধারণত এত লেট হয় না, নেটে একটু প্রবলেম দিলে আর কি একটু লেট হয়। আজকে একটু এরকম করতেছে, সন্ধ্যা থেকে আমি দেখতেছি। আসছে। এখন যদি আমার অ্যাকাউন্টে যেতে চাই, লগ ইন পাথ আসছে, এখন আমাকে লগ ইন করতে হবে। তো আমার কি দিছিল, উইনার, পাসওয়ার্ড ছিল পিটার, ঠিক আছে? আমাকে যে ক্রেডেনশিয়াল দিয়েছিল আমি ওইটা হিসেবে লগ ইন করতেছি, ঠিক আছে? দেখেন এইখানে আমার কিন্তু এখন রিকোয়েস্ট আসছে যে আমি ইউজার নেম দিচ্ছি যেটা, আর পাসওয়ার্ড যেটা দিছি। এখন যদি আমি এটাকে ফরওয়ার্ড করি, তাহলে আমি এই
ইউজার হিসেবে আমি ঢুকতে পারবো। এই যে দেখেন, দেখছেন এই যে মাই অ্যাকাউন্ট, তারপর এখানে একটা কুয়েরি মার্ক আছে, তারপরে আইডি কস্ট উইনার, ঠিক আছে। আমি এটা হিসেবে লগ ইন করতে পারছি কিনা, তো এবার যদি আমি এটাকে ফরওয়ার্ড করি, এই যে আমি এখন উইনার হিসেবে লগ ইন করছি। হ্যাঁ, তো এখন কি করব, এখন আমাকে এখানে বলতেছে একটা ইমেইল দিতে, ঠিক আছে, মানে এই ইমেইল আপডেট করতে বলতেছে নর্মালি। এখন সাপোজ মাই অ্যাকাউন্টে আমার এই একটাই অপশান আছে এই এটা টেস্ট করার জন্য, যে আমার ইমেল দিয়ে দেখতে পারি যে আমার কি কোনো আমার রিকোয়েস্টে আমার কোনো রোল আইডি বা কিছু সামথিং আসতেছে কিনা, ঠিক আছে। তো এটা আসছে। এখন যদি এটাকে ফরওয়ার্ড করি, দেখি আর কিছু আসে কিনা। দেখেন এই মাই অ্যাকাউন্ট নামে একটা অপশান আসছে, সেটাকে যদি ফরওয়ার্ড করি, আচ্ছা, এখন আমি আবার মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, এটা হচ্ছে হোমে যদি যাই, সবগুলো আমার একটু মানে এক্সপ্লোর করে করে দেখতে হবে কত পাত আছে, কোন পাতে আর কি রোল টাইপের জিনিস, যেহেতু আমাকে বলছে যে রোল, মানে আমি নর্মাল ইউজার থেকে রোল আইডি যদি 2 দিয়ে মডিফিকেশন করে অ্যাক্সেস করতে পারি, তাহলে আমি অ্যাডমিন হিসেবে ঢুকতে পারবো, তাই না। তো এখন ওই জিনিসটা আমাকে দেখতে হবে যে কোথায় রোল আইডি অপশানটা আসতে পারে, ঠিক আছে। এখানে আসতেছে না। চেঞ্জ ইনপুট, ঠিক আছে। এখন এই ইমেলটা যখন আমরা চেঞ্জ করতেছি, ঠিক আছে, তখন তো ব্যাকএন্ডে কি হওয়া উচিত, যে আমার একটা রোল আইডি আছে, ও সেই রোল আইডি অনুযায়ী ম্যাচ করে দেখবে যে সেই ইউজার হিসেবে আমি লগ ইন করে চেঞ্জ করতেছি কিনা, যদি হয় তাহলে কিন্তু আমার এই জিনিসটা আপডেট করবে, তাই না। তো এইখানে রোল আইডির একটা পসিবিলিটি আছে, রোল আইডি আসে, তো এটাকে আমি এই জন্য রিপিটারে পাঠাই দিই, ঠিক আছে। রিপিটারে দিলাম। এখন যদি আমি এটাকে সেন্ড করি, যে এই ইমেলটা দেখি আমি রেসপন্স কি আসে না, ঠিক আছে, আমরা রেসপন্স দেখব, রেসপন্সে আমার আইডি আসবে আর কি। তো দেখেন এখানে কিন্তু রোল আইডিটা আমার 1 চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখন আমরা চাইলে এই রোল আইডিটা এখান থেকে যদি নিয়ে দেখি যে আমার এইখান থেকে কপি করলাম, কপি করে আমার এই ইমেলের সাথে আমি যদি রোল আইডিটা দিয়ে মডিফাই করতে পারি, এখানে কিন্তু মানে রোল আইডিটা আসে নাই, বাই ডিফল্ট রোল আইডিটা 1 হয়েছিল, ঠিক আছে, যেহেতু আমি 1 আইডি হিসেবে আর কি লগ ইন আছে। এখন যদি আমি এটাকে সরি, হ্যাঁ, এখন এখানে দেখেন বাই ডিফল্ট হিসেবে কিন্তু 1 ছিল, ঠিক আছে। এখন যদি এটা সিকিউর ওয়েবসাইট হয়, আমি যদি এখানে 2 দেই, তাহলে কিন্তু হওয়ার কথা না, ঠিক আছে। আরও অন্য বাগও থাকতে পারে, বাট এইভাবে কিন্তু হওয়ার কথা না যদি এটা সিকিউর হইতো। এখন দেখি এইখানে আর কি সিকিউর কিনা। দেখেন এখানে যখন 2 দিচ্ছি, ইন্টারনাল সার্ভার এরর আসছে, দেখি এখানে অ্যাডমিনের কিছু আসছে কিনা, এটার জন্য আমরা যদি দেখি যে এখানে অ্যাডমিন প্যানেল আসছে কিনা, না অ্যাডমিন নাই, তো এইভাবে আর কি অ্যাক্সেস করা যাইতেছে না।
একটু দেখি এটা কি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বার্ব সুইটের রিপিটারটা কি করতেছে মেনলি? আচ্ছা, রিপিটারটা মেইনলি এই যে আমরা এক মিনিট, এই যে এখান থেকে যেই রিকোয়েস্টগুলো পাচ্ছিলাম না, এগুলো তো আমরা মডিফাই করা লাগতে পারে, ঠিক আছে? যে সেশন কুকি আছে, তারপরে আমার এই যে পাথগুলা, তারপরে এই যে আমার রিকোয়েস্ট মেথড, পোস্ট, গেট, এগুলো আমরা অনেক সময় ইয়ে করি, ঠিক আছে? মানে মডিফিকেশন করি, ঠিক আছে? মডিফিকেশনগুলো করার জন্য এটাকে আমরা আগে রিপিটারে পাঠাই নিই। রিপিটারে পাঠিয়ে নিয়ে এখান থেকে মডিফাই করে তারপরে আমরা দেখি যে সাপোজ ধরেন এখানে আমি যখন মডিফাই করে, এটা কিন্তু আগে ছিল না, তাই না? এটাকে আমরা নতুন করে অ্যাড করছি, তারপর দেখতেছি যে আমাদের রেসপন্স কি আসছে, যে রেসপন্স আমার ইরর আসতেছে কিনা। যেমন এখানে ইরর আসছে, আমাকে এটাকে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখা যায়, এই জন্য আর কি রিপিটারটা ইউজ করি। এখানে আরও অনেকগুলো আছে, যেমন ইন্ট্রুডার আছে, তারপরে কোলাবোরেটর আছে, ঠিক আছে? এগুলো আরও অনেক ধরনের ভালনারেবিলিটি আছে, ওইগুলোর জন্য এগুলো কিন্তু ইউজ করা হয়। তার মানে কি মানে রিপিটারে হচ্ছে রিকোয়েস্টটা আমরা মডিফাই করতে পারি? হ্যাঁ, রিকোয়েস্টে আমরা মডিফাই করতে পারি। এই যে কুকিগুলো দেখা যায়, তারপরে এখানে আরও অনেক অপশান আছে। আচ্ছা, এটা ভুল হয়েছে। সেটা হলো, আমি যদি আবার একটু যাই, মানে রোল আইডি ছাড়াই যদি দেখি যে রেসপন্সটা কি আসছিল, দেখেন এখানে কিন্তু কমা দিয়ে ইয়ে করা ছিল, ঠিক আছে? আমরা এই সিনটেক্সটা মিস্টেক করে দিচ্ছি, এখানে আমরা কমাটা ইউজ করি নাই। এখানে কমা দিয়ে দেন আমরা আবার যদি এটা দেই, এটা মডিফাই করে যদি 2 দেই, যেহেতু আমাকে বলছিল রোল আইডি 2 দিলে আমরা অ্যাডমিনের অ্যাক্সেস পেয়ে যাব, তো এই যে দেখেন রোল আইডি 2 মিনিট, এই যে দেখেন আমার কিন্তু এপিআই কি দিয়ে দিছে, তাই না? একটা দেখতেছেন, এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলে যদি যাই, দেখি অ্যাডমিন প্যানেলে কি আছে। আমাকে কি বলছিল, অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য কি করতে হবে, এই যে আমরা যে ইয়েটা আছে, এই স্ল্যাশ যদি অ্যাডমিন দেই, তাহলে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো। অ্যাডমিন প্যানেলে ঢুকছি, ঠিক আছে? অ্যাডমিন ইন্টারফেস অনলি অ্যাভেলেবল ইফ লগিং অ্যাড অ্যাডমিন। অ্যাডমিন, প্রবলেম করতেছে না? আচ্ছা, আমরা একটু মানে একটু অন্য ওয়েতে ট্রাই করি। প্রক্সি থেকে রিকোয়েস্ট
এখানে রেসপন্স দেখা যায় কিনা। আচ্ছা, একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি একটু দেখি এটা কি প্রবলেম করতেছে। আচ্ছা দেখেন, এই যে যখন আমি, আচ্ছা আমি ওটা হচ্ছে রিপিটারে দিছিলাম, ওটা রেসপন্স আসতেছিল। এখন যদি আমি এইখান থেকে যদি আমি এটা দেই, এই যে এখান থেকে দিছিলাম মাত্র, মনে হয় দেখছেন। আচ্ছা আমি যদি আরেকবার দেখাই, এটা আপডেট ইমেইল করি, এই যে এখান থেকে যদি আমি এটা চেঞ্জ করি, দিয়ে যদি আমি ফরওয়ার্ড করি, দেন এটা এখানে এই যে অ্যাডমিন প্যানেলটা চলে আসে, ঠিক আছে? এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে অপশন আছে ডিলিট করার। এখান থেকে যদি কার্লোসকে ডিলিট করে দিই তাহলে ল্যাপটা সলভ হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো মেইনলি প্রবলেম হচ্ছিল কি, যখন আমরা এটা দিছিলাম
এই রেসপন্সটা আসতেছিল, কিন্তু কি প্রবলেম এখান থেকে হইতেছিল যে এটা মনে হয় আমি একটু মানে আগের রেসপন্স দিয়ে ফেলছিলাম, ঠিক আছে? মানে এটা তো একটুখানি পর পর এই যে এরা চেঞ্জ করে, তো এটা নতুনভাবে দিলে হয়তো আসতো। তো সমস্যা নেই, আমি এখান থেকে ট্রাই করছি বলে যে আসছে এমন নয়, এখানে দিলেও আসার কথা, ঠিক আছে? আপনারা একটু ট্রাই করে দেখেন। এখান থেকে দিলেই এখানে দেখার কথা, অ্যাডমিন প্যানেল দেখা যায়, ঠিক আছে? তো এইখান থেকেও ডিলিট করে কি হবে, এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এটাকে হচ্ছে এখান থেকে এই যে অপশান আছে, ঠিক আছে? এই যে শো রেসপন্স ইন ব্রাউজার, ঠিক আছে? শো রেসপন্স ইন ব্রাউজারে গেলে আপনার রেসপন্স দেখা যায়, ঠিক আছে? দেখা গেলে দেন ওইখান থেকে যায় আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, ওখান থেকে আর কি ডিলিট করে দিলে এটা ল্যাপটপ সলভ হয়ে যায় আর কি। তো নেক্সটে যদি আমরা আর একটা প্রবলেম সলভ করবো, আরও কয়েকটা প্রবলেমই সলভ করবো। এখন আমরা ইউআরএল বেসড একটা করবো। এটা দেখবো আমরা এখন। আচ্ছা, আগে কোশ্চেনটা পড়ে নেই কি বলছে। Website has been unauthorized admin panel at admin, but a front-end system had configured to block external access to the path. However, the backend application built a framework that support X original URL header to solve the lab access admin panel and delete kernel, ঠিক আছে? তো এখানে ফার্স্টেই অ্যাডমিন প্যানেল আসছে। তো আমি যদি অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাই, দেখি কি বলে। এটাকে ফরওয়ার্ড করি, যে অ্যাক্সেস ডিনাইড করে দিছে, ঠিক আছে? তো অ্যাক্সেস ডিনাইড করে দিছে। এখন আমি আগে দেখি অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমার কী ধরনের রিকোয়েস্ট আসে, ঠিক আছে? এই যে দেখেন, এইটাকে এখন আমরা মডিফিকেশন করব, এই জন্য আমরা এটাকে এখন রিপিটারে নিব, ঠিক আছে? রিপিটারে গেলাম, এখন আগে দুটো ডিলিট করে দিই। এখন এক্স অরিজিনাল ইউআরএল কি, ঠিক আছে? এক্স অরিজিনাল ইউআরএল কি, সাপোজ অনেক সময় আমাদের কোন পাথে ফরওয়ার্ড হবে এটা যদি আমরা প্রক্সিতে বলে দেই, তাহলে কি হয়, ডিরেক্টলি ওখানে যায় হিট করে। সো যদি ইনসিকিউর কোড হয় তো ওগুলো কি করে, মানে কোনো যাচাই বাছাই না করে এটাকে অ্যাক্সেস করে দেয়, ঠিক আছে? তো যেহেতু আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাব, আচ্ছা এখানে আমাদের দুইটা জিনিস বোঝার আছে। একটা হচ্ছে আমাদের প্যারামিটার, ঠিক আছে? যে আমরা কোন প্যারামিটার ইউজ করব আর কি পাথ ইউজ করব, ঠিক আছে? তো পাথ আর প্যারামিটার কি, ঠিক আছে? এখন যদি আমি একটা নোটপ্যাড খুলি, সাপোজ অ্যাডমিন ডিলিট, ঠিক আছে? যেহেতু আমরা ডিলিট করব, ডিলিট, ঠিক আছে? এটা কি, এটা কিন্তু আমার পাথ, ঠিক আছে? পাথ, রাইট? আর এই যে কোয়েরি করি, আমরা কোয়েরি কী দিয়ে করি, আমরা ফার্স্টে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক থাকে, তারপরে আমাদের একটা ভ্যারিয়েবল থাকে, 1000 ইউজার বা ইউজার নেম ইকুয়ালস টু সামথিং, ঠিক আছে? এইটাকে কি বলে, এটাকে কিন্তু আমার কোয়েরি প্যারামিটার বলে, ঠিক আছে? কোয়েরি। এখন এক্স অরিজিনাল ইউআরএলে আমরা কি রাখি, আমরা পার্টটা রাখি, আর আমরা রিকোয়েস্ট যেটা করি, যে গেট মেথডগুলোতে আমরা কিন্তু প্যারামিটারটা দেই, ঠিক আছে? যেহেতু আমরা ডিলিট করব, তো এখানে দেখেন, এখানে কিন্তু এখন পাথ আছে, ঠিক আছে? আর রেফারার হিসেবে আমার ওই লিঙ্কটা দেওয়া আছে। তো এই রেফারারের নিচে আমার এক্স অরিজিনাল ইউআরএলটাই অ্যাড করা লাগে।
আমরা পার্টটা দিব, ঠিক আছে। দেখি আগে, আমরা তো জানি না যে কোথায় কি আছে, তো অ্যাডমিনে ঢুকে দেখি আগে কি আসে। অ্যাডমিন, দেখি এটা দিলে কিছু আসে কিনা, ঠিক আছে। 403 ফরবিডেন দেখা গেছে। এখান থেকে আমরা অ্যাডমিনটা সরাই দিই, যেহেতু এখানে আমাদের কুয়েরি অ্যাড করা লাগবে। ওর আগে কুয়েরি অ্যাড করবো না। এই যে 200 ওকে, ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি এটাকে। তো এটা অ্যাডমিন কি না, সার্চ করি অ্যাডমিন কিছু আছে না। এখানে অ্যাডমিন আসে নাই। এখন যদি আমরা এখানে আরেকটা পাথ ইউজ করি, দেখি ডিলিট, ঠিক আছে। আর আমরা কি ডিলিট করব সেটার কোয়েরি আমরা এখানে দিব, ঠিক আছে। এই যে অ্যাডমিন ডিলিট, ঠিক আছে। আর এই ডিলিটের পরে বাকিটুকু কি ছিল, আমাদের মেইনলি ফুল ইয়েটা কি ছিল, যে এইটা, তারপরে ইউজার নেম ইকুয়ালস টু কোনো একটা ইউজার, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা এই অ্যাডমিন ডিলিট পার্টটুকু এখানে রাখবো, বাকি পার্টটা এখান থেকে, এই বাকি পার্টটা আমরা এখান থেকে সরাই নিব, ঠিক আছে। বাকি পার্টটা সরাই নিয়ে আমরা এখানে অ্যাড করব। এখন ইউজার নেম আমাকে কার্লোসকে ডিলিট করা লাগবে, কার্লোস দিলাম, ঠিক আছে। যদি এটা এখানে পাঠাই, দেখেন এটা যদি এখন আমরা দেখতে চাই, অ্যাডমিন প্যানেল, ও আচ্ছা, এটা এখানে এটা হয়ে গেছে। অ্যাডমিন ডিলিট, এই যে অ্যাডমিন প্যানেল দেখা যাচ্ছে, মাই অ্যাকাউন্ট, ভিউ ডিটেলস, সলভ হয়ে গেছে, ঠিক আছে। সলভ হয় নাই, কি হলো আবার? বুঝলাম না আজকে কি হচ্ছে। সেইখান থেকে করে দেখি তো, প্রক্সি থেকে প্যানেল, এখানে আমরা মডিফিকেশন করব। ইউজার নেম কার্লোস, কার্লোস, আর এইখানে আমরা এক্স আর এখান থেকে এটা এখন ফরওয়ার্ড করে দেখি কি হয়। আচ্ছা, এখানে একটু ভুল করছি, কি করতেছি, এই যে দেখছেন এটা হয়ে গেছে।
এখানে আমাদের হচ্ছে হ্যাঁ হয়ে গেছে। এই যে এটা কিভাবে হয়েছে, এখানে আর কি আমার ভুল হয়েছিল, এখানে আর কি একটা ইকুয়াল দিয়ে দিছিলাম, এটা আর কি কোলন হবে আর কি, এটা দিলে এটা সলভ হয়ে যায় আর কি। মানে আমার অ্যাকসেপ্ট করে নেয়, ডিলিট করে দেয় আর কি কার্লোসটাকে। ঠিক আছে, তো মেইনলি বেসিক কি জিনিস, যে আমার অনেক সময় কি হয় যে এই ইউআরএলটা যেটা দেওয়া হয় এটা হচ্ছে আমার রিয়েল পাথ দেওয়া হয়। ঠিক আছে, রিয়েল পাথ দেওয়া হয়। এখন সার্ভার এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা কিন্তু সার্ভারে ডিসাইড করার কথা। বাট অনেক সময় আমাদের কোডের ভুলের কারণে এই জিনিসটা সব যা দেই সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে, এইখানে বেসিক্যালি আমরা কি দেই, ইউআরএল এ আমরা পার্টটা অ্যাড করি। এখানে আমাদের মেইন ওয়েবসাইটটা থাকে। ঠিক আছে, যে রেফারারে আমাদের ওয়েবসাইট থাকে তারপরের যেই জিনিসটা পার্টটা আমরা কিন্তু এখানে অ্যাড করি এক্স অরিজিনাল ইউআরএল এ। দেন অ্যাড করার পরে এইখানে যেই কোয়েরিটা থাকে এই কোয়েরিটা আমরা এই যে গেটের পরে দিই। ঠিক আছে, দিলে আমার কিন্তু ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউআরএল বেসড প্রবলেম। নেক্সটে ইউআরএল বেসড প্রবলেম গেল। আচ্ছা ভাই অরিজিনাল ইউআরএল এটা মানে কি করে? আচ্ছা, এটা যে বললাম যে আমরা তো ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে সব কিছু করতেছি তাই না। এখন এক্স অরিজিনাল ইউআরএলে কি হয় যে প্রক্সি যেই সার্ভারটা আমরা ইউজ করতেছি এটার মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে আমাদেরকে এই স্পেসিফিক পাথে নিয়ে যাও। ঠিক আছে, এখন ওই পাথে আমি যাওয়ার জন্য অথরাইজড কিনা বা অথরাইজড কিনা এটা কিন্তু সার্ভারে চেক করার কথা। তো কোড যদি ইনসিকিউর হয় তাহলে কিন্তু এটা চেক করবে না, চেক না করে আমাকে ওটা ফরওয়ার্ড করে দিবে। যেমন অ্যাডমিন ডিলিট, এটা কি আমার নর্মালি অ্যাক্সেস করার কথা বা করতে পারার কথা না তাই না। কিন্তু যেহেতু আমরা এটা এখানে অ্যাক্সেস করতে পারতেছি তার মানে এটা কিন্তু ভার্নেলেবল। এটাই আর কি এখানে দেখাইছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে আরও অনেক ল্যাব আছে। ঠিক আছে, আপনারা পড়লেই সলভ করতে পারবেন। এখানে এই অ্যাক্সেস কন্ট্রোল পড়ে আর কি সলভ করবেন। এগুলো অনেক আগে সলভ করছিলাম। এই যে এই জিনিসগুলো পড়লে মজা আছে। ঠিক আছে, এগুলো সলভ করে দেখতে পারেন। কয়েকটা করলেই আর কি বুঝবেন যে কীভাবে আর কি প্রবলেমগুলো হয়। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা এখন আমরা পার্ট ট্রাভার্সাল দেবো। ঠিক আছে, পার্ট ট্রাভার্সালে কী হয়, পার্ট ট্রাভার্সাল বলতে কী বোঝায়। ঠিক আছে, আপনাদেরকে যদি আমি নিয়ে যাই এখানে, আচ্ছা আপনাদেরকে একদম ফার্স্ট ক্লাসে আমি একটা দেখাইছিলাম না ইটিসি পাসওয়ার্ডে কি থাকে। এখানে আমাদের বিভিন্ন ইউজারের পাসওয়ার্ডে বা ক্রিটিক্যাল ইনফরমেশনগুলো কিন্তু থাকে। এখানে আমাদের কোথায় কোন পাথ আমার আছে। ঠিক আছে, এইগুলা সবগুলো থাকে। এখানে আমার যত ধরনের ইউজার আছে আমার এই সিস্টেমে বা অপারেটিং সিস্টেমে সব ইউজারের কিন্তু ফাইল পাথ দেওয়া আছে যে কোথায় আমার পাসওয়ার্ড ইয়েটা আছে। ঠিক আছে, বা রুট অ্যাক্সেস আমার কোথায় আছে, এই ইনফরমেশনগুলো এখানে থাকে। ঠিক আছে, তো এখন আমাদের ওয়েবসাইটটা একটা সার্ভারে রিলিজ থাকে তাই না, যে আমি যে এখন যে ওয়েবসাইটটা সাপোজ অ্যাক্সেস করব এটা তো আমার একটা সার্ভারে আছে তাই না। এখন কোনোভাবে ধরেন একটা ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ফাইল দেখা বা পিডিএফ পড়া বা পিডিএফ আপলোড করা এরকম অনেক অপশন থাকে না। তো এখন ধরেন আপনি একটা পিডিএফ আপলোড করতেছেন বা একটা পিডিএফ দেখতে পারতেছেন। হ্যাঁ, এখন ওই পিডিএফটা দেখার সময় ওই পিডিএফটা ধরেন দেখতে পারতেছেন, ধরেন কি বলে ইন্ডেক্স ডট পিএইচপি। ঠিক আছে, এখানে যেটা দিছি ওটাই বলতেছি, ইন্ডেক্স ডট পিএইচপি। এখন ওইটা ধরেন এই যে কুয়েরির মাধ্যমে আসছে, যে একটা কুয়েরি দেওয়া, দেন ফাইল ইকুয়ালস টু ইন্ডেক্স ডট পিএইচপি। আপনি রিকোয়েস্ট করতেছেন, আপনাকে দিয়ে দিচ্ছে ফাইলটা। এখন হ্যাকার কি করতে পারে, ট্রাভার্সাল করতে পারে, ব্যাক ট্র্যাকিং করতে পারে। ঠিক আছে, ব্যাক ট্র্যাকিংটা কীভাবে করে, সাপোজ ধরেন আমি এখন ডকুমেন্টস, এখানে একটা ডকুমেন্টস নামে একটা ডিরেক্টরিতে গেলাম। হ্যাঁ, এখন এই ডিরেক্টরি থেকে আমি ব্যাক ট্র্যাকিং কীভাবে করব, আমি এই যে ডাবল ডট দিলে এটা কিন্তু আমাকে ব্যাক ট্র্যাকিং করে আমার আগের যে ফোল্ডার বা ডিরেক্টরি সেটাতে নিয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমাকে হোম ডিরেক্টরিতে নিয়ে গেছে, তার মানে আমার এই ফাইলের পাথ হচ্ছে হোম ডকুমেন্ট। এখন আমাকে হোমে নিয়ে গেছে মানে এটা কিন্তু ব্যাক ট্র্যাকিং হয়ে গেছে। ঠিক আছে, তো এই ব্যাক ট্র্যাকিং করে করে আমি যদি সাপোজ এই সার্ভারের তো একটা ফোল্ডারে আমার এই পিডিএফ ফাইলগুলো বা
সামথিং সামথিং যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কিন্তু আমাদের থাকে, তাই না? এখন ওই ফাইলগুলার ব্যাক ট্র্যাকিং করে ট্রাভার্সেল করে আমি যদি সার্ভারের এরকম ক্রিটিক্যাল ইনফরমেশনগুলো দেখতে পারি, যে ইটিসি পাসওয়ার্ড, ইটিসি শ্যাডো, ঠিক আছে, ইটিসি শ্যাডোতে কী থাকে, আমাদের কিন্তু হ্যাশ থাকে, তাই না? ওই ইনফরমেশনগুলো যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু এটাকে বলে হচ্ছে পার্ট ট্রাভার্সাল ভালনারেবিলিটি, বা অনেকে এটাকে ডিরেক্টরি ট্রাভার্সাল ভালনারেবিলিটি বলে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আছে, যে সাপোজ ধরেন এখানে আমার কিন্তু একটা ধরেন ইমেজ ফাইল আছে, ঠিক আছে? এখন ওইটাকে ধরেন আমি ব্যাক ট্র্যাকিং করে করে 3বার ব্যাক ট্র্যাকিং করলে আমার এই ইটিসি পাসওয়ার্ড ফাইলটা আমি পেয়ে যেতে পারি, তাই না? পেয়ে গেলে যদি পেয়ে যায় তখন এটা কিন্তু আমার একটা এক ধরনের ভালনারেবিলিটি। বাট সিকিউর কোডে কি হয়, এই জিনিসটাকে কিন্তু আমার অ্যাক্সেসই করতে দেয় না। মানে সার্ভারে আমি যেই ফাইলে যেই পাতে আছি বা যেই ফোল্ডারটা আমার অ্যাক্সেস করার দরকার, এই বাদে আমি কিন্তু আর কোনো ফোল্ডার ইউজ করতে পারবো না। কোডে যদি আমার এই কন্ডিশন দেওয়া থাকে তখন কিন্তু আর এই ধরনের ভালনারেবিলিটি দেখা যায় না। তো আমরা যদি একটা ল্যাব সলভ করি তাহলে এটা বুঝে যাবো। আচ্ছা, বার্কস্পিডে দেখলে এখান থেকেও করা যাবে, বার্কস্পিডে দেখলে আর কি একটু ভালো বোঝা যাবে এটা। দেখেন এখানে অনেকগুলো জেপিজি ফাইল আছে, এগুলো সব কিন্তু জেপিজি ফাইল। এখন যখন আমি ফরওয়ার্ড করছি ওয়েবসাইটটাকে তখন কিন্তু এই যে দেখেন সব ধরনের জেপিজি ফাইলের মানে রিকোয়েস্ট আসছে, যে যদি আমি এটাকে ফরওয়ার্ড করি তখনই কিন্তু আমি এগুলোকে দেখতে পারবো। সাপোজ ধরেন এটাকে শুধু আমি ফরওয়ার্ড করি, ঠিক আছে, তাহলে দেখবেন যে এই দেখেন এই জেপিজি ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি সবগুলোরে ফরওয়ার্ড করি তাহলে আমরা সবগুলোরেই দেখতে পারবো। তো আমি এটাকে রিপিটারে নিয়ে যাই, নিয়ে আমরা এটাকে অ্যানালাইসিস করি, ঠিক আছে, রিপিটারে পাঠিয়ে দিলাম। তো যদি একদম বেসিক বাগ থাকে তাহলে আমরা ডিরেক্টলি ইটিসি পাসওয়ার্ড যেই ফাইলটা আছে ওটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারার কথা, ঠিক আছে। ফার্স্টে ও আরেকটা বলি, এটা যেহেতু সিটিএফ এর কোনো প্রবলেম না, এটা মানে আমরা নর্মাল ওয়েবসাইটের প্রবলেমই দেখতেছি। তো সিটিএফে কী থাকে, সিটিএফে তো পাসওয়ার্ড, ইটিসি পাসওয়ার্ড দিলে তো আমার অনেক ফাইল দেখা যায়, এখন কোনটাকে আমি ফ্ল্যাগ হিসেবে দিব। তো ওরা কি করে, ওরা আর কি এত কাহিনি করে না, ওরা এমন একটা পাথ রাখে যেখানে আর কি ফ্ল্যাগ ডট টিএক্সটি, ঠিক আছে, বা ফ্ল্যাগ ডট জেপিজি, ফ্ল্যাগ ডট পিএনজি এই টাইপের ফাইল থাকতে পারে, ঠিক আছে। তো যখন আমরা পাথ ট্রাভার্সাল করে ওই ফ্ল্যাগটা অ্যাক্সেস করতে পারি, ফাইলটা অ্যাক্সেস করি, তখন কিন্তু আমরা ফ্ল্যাগটা দেখতে পারা যায়। তো এখন যদি আমি এখানে দেই, দেখেন নো সাচ ফাইল, ঠিক আছে, দেখাচ্ছে। আচ্ছা, পাসওয়ার্ডের স্পেলিংটা পাসওয়ার্ড না, পাসওয়ার্ড তো এরকমই, দেখেন এই যে এখানে আর পাসওয়ার্ডের কনফিগারেশন ফাইলটা এইভাবেই থাকে, ইটিসি পাসওয়ার্ড, ঠিক আছে। হ্যালো, যে কোশ্চেন আচ্ছা, বুঝছেন? জি। আমরা একটু ডেসক্রিপশনটা পড়ি, যে এখানে বলতেছে রিট্রাইভ দ্য কন্ট্রোল ইটিসি পাসওয়ার্ড। আচ্ছা, ভাইয়া একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ মানে মোস্ট অফ দ্য কেসেসে কি হচ্ছে, প্রায় সব ওয়েবসাইটই হচ্ছে লিনাক্স সার্ভারে হোস্ট করা থাকে, এমন কখনো হয়েছে হ্যাঁ, যে পাইছেন উইন্ডোজেরও আছে, কিন্তু উইন্ডোজের উইন্ডোজ? ধরেন উইন্ডোজের আপনার উইন্ডোজ ডট আইএনআই এই ফাইলগুলো যদি আপনি অ্যাক্সেস করতে পারেন তখন কিন্তু উইন্ডোজ সার্ভারের ক্রিটিক্যাল ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপনি কখনো ফেস করছেন সিটিএফ প্রবলেমে? হ্যাঁ, সিটিএফে বললাম তো, মানে সিটিএফে ধরেন এই যে লিনাক্স সার্ভার বা উইন্ডোজ সার্ভারে আপনার এই টাইপের জিনিসগুলো আর কি, এই যে ইটিসি পাসওয়ার্ড, উইন্ডোজ ডট আইএনআই এগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারে না। মানে আপনাকে দেখাচ্ছি, মানে এই যে ধরেন আমি এটা অ্যাক্সেস করতে পারবো, এখানে আমার কি দেখাবে, এখানে আমার এই যে দেখবেন এই ফরম্যাটের ইনফরমেশনগুলো দেখাবে, একটু পরে দেখবেন। তো এই ইনফরমেশনগুলোকে এখন আমি কোনটারে ফ্ল্যাগ হিসেবে দিব বলেন, এখানে তো অনেক ইনফরমেশন আছে, তাই না? এখন ওরা কি করে, ওরা এখানে ধরেন ইটিসি পাসওয়ার্ড না রেখে ওরা ধরেন এমন একটা রাখলো যে এখানে
এখানে ধরেন আমি ফাইল নেম হিসেবে ধরেন দিয়ে দিলাম ফ্ল্যাগ ডট টিএক্সটি, ঠিক আছে। এইটা যদি দেই তখন যদি রেসপন্স করে তাহলে দেখবেন যে এখানে একটা ফ্ল্যাগ দেখা যায়, ঠিক আছে। এই টাইপের প্রবলেম থাকে আর কি। এই ইটিসি পাসওয়ার্ড এগুলোর আর কি রিয়েল লাইফ প্রবলেম। এগুলো যখন আপনি বাগ বাউন্টি বা ওয়েব পেন টেস্টে হবেন তখন আর কি এই ধরনের যখন টেস্ট করে দেখবেন যে এরকম ক্রিটিক্যাল ইনফরমেশন এক্সপোজ হয়ে যাচ্ছে তখন আর কি বলবেন, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন দেখেন এইখানে যখন আমি ইটিসি পাসওয়ার্ড দিচ্ছি নিতেছে না, ঠিক আছে, নো সার্চ ফাইল দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন কি হতে পারে, প্রবলেম হতে পারে, এখানে অনেক ধরনের কেসেস আসতে পারে। সেটা হলো পার্ট ট্রাভার্সেল করা। এখন কিন্তু আমি কোনো পার্ট ট্রাভার্সেল করি না, আমি ডিরেক্ট ইটিসি পাসওয়ার্ড দিয়ে দেখছি যে ইটিসি পাসওয়ার্ড অ্যাক্সেস করা যায় কিনা। এখন এইখানে আমার কারেন্টলি এটাকে ব্লক করে দিচ্ছে, কিন্তু যদি আমি পার্ট ট্রাভার্সেল করে দিই তাহলে কিন্তু এটাকে ব্লক নাও করতে পারে, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু 3টা ডিরেক্টরি ট্রাভার্সেল করছি, ঠিক আছে। 3টা ডিরেক্টরি ট্রাভার্স করে দেন আমি ইটিসি পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। এখন দেখি দেয় কিনা। এই দেখেন, দেখছেন এই যে একদম আমি যে ফরম্যাটে দিছিলাম ওরা ওদের এই ইয়েটা যে সার্ভারে রাখা, যদিও এখানে একটা ভার্চুয়াল সার্ভার ইউজ করছে, ওদের তো মেইন সার্ভার দেয় নাই পোর্টফিগারে। তো এইখানে ওই ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে যে আমার কোন ইউজারের কোন পাথ, ঠিক আছে, কোন ইয়ে সব কিছু এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু সলভ হয়ে গেছে। এখন যদি যাই এই যে এটা সলভ, ঠিক আছে। কি ভাই 3 বার পিছিয়ে আছেন কেন? তিনবার তিনবার পিছাইছি এটা, মানে ধরেন এটা এমন এক জায়গায় আছে, ধরেন এই যে এটা আপনার 4বার পিছাইলেও হইতে পারে, 5বারও পিছাইতে হইতে পারে, ঠিক আছে। বাট 3-4বারের বেশি পিছানো লাগে না, কারণ একটা ওয়েবসাইট যখন মানে হোস্ট করি আমরা, ঠিক আছে, তো ধরেন এখানে মেইনলি এরকম 2-3টা ফাইলের মধ্যে আর কি আমার ফাইলগুলো থাকে। এখন যখন আমি এই ধরেন আমার এইখানে ফাইলটা আছে, ঠিক আছে, এই মেইন ফাইলটা, ইমেজ ফাইলটা ধরেন এর ভিতরে আছে, যে ইমেজ ফাইলগুলো আমরা দেখলাম না, ওই ইমেজ ফাইলটা ধরেন এইটার ভিতরে আছে। এখন ওইটাকে যদি 3বার ট্রাভার্সেল করি তাহলে আমরা ইটিসি পাসওয়ার্ডটা তো আমাদের মেইন রুটে থাকে, তাই না। এখন এই রুটে যখন আমরা 3বার ট্রাভার্সেল করে ঢুকতে পারতেছি তখন কিন্তু ইটিসি পাসওয়ার্ডটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। দেখেন মানে এটা কিন্তু এক একটা কেসে এক এক রকম, 3বারও না করাও লাগতে পারে। সাপোজ যদি আমরা এখন আরেকটা ল্যাব করি, ধরেন এটা যদি যাই, এইটাই মেবি আমার ট্রাভার্সই করা লাগে না, এটা ডিরেক্ট টিটিসি পাসওয়ার্ড দেখা যায় আর কি। দেখি আগে। এই যে এখন আরো একটা প্রবলেম আসছে, এখানেও এরকম সেম জেপিজি ফাইল আছে অনেকগুলো। এখন যদি আমরা এটাকে রিপিটারে দেই, রিপিটারে দেওয়ার পরে এখানে আবার সিমিলারলি আমি যদি ট্রাভার্স করে দেখি যে যেহেতু এটা আলাদা প্রবলেম ওইভাবে সলভ হবে না, তাও আমরা যদি দেখি যে হয় কিনা, যে ট্রাভার্স করে, ঠিক আছে, এটা দিয়ে দেখি ব্লক করে কিনা। দেখেন এখানে কিন্তু ব্লক করে দিবে, ঠিক আছে। বাট এটা আরও ইজিলি অ্যাক্সেস করা যায়, সেটা কীভাবে, ট্রাভার্স না করেই করা যায় মেবি, ঠিক আছে। এটা দেখেন এই ডিরেক্টলি ইটিসি পাসওয়ার্ড দেখতে যাচ্ছে, ও এখানে দিয়ে দিবে, দেখেন এখানে দিয়ে দিচ্ছে ডিরেক্টলি, ঠিক আছে। এটাও তার মানে আর কি পার্ট ট্রাভার্সাল বানাবি। এখানে দেখেন লেফট সলভ মেবি, লেফট সলভ, ঠিক আছে। এখন আরেকটু কঠিন করার জন্য এটা কি করে, সাপোজ ধরেন আমার স্ক্রিপ্ট করে দেয়। স্ক্রিপ্ট কীভাবে করে, সাপোজ ব্যাক এন্ডে এইভাবে করা থাকে, আমরা কি করছি, আমরা কীভাবে করছি, এইভাবে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, এটা দিলাম, তাই না। এখন ধরেন ব্যাকএন্ডে এইভাবে লজিক দিয়ে যদি আমার এইরকম কোনো কিছু রিকোয়েস্ট হিসেবে আমরা দেই, এই যে ডট ডট স্ল্যাশ ব্যাকস্ল্যাশ, তাহলে ওইটাকে ব্লক করে ফেলে। দেখেন এখন যদি এটাকে আমার ব্লক করেই ফেলে তাহলে কি আমার এটা চলে যাচ্ছে,
চলে আসছে, তখন আর আগে আমাকে কিন্তু অ্যাক্সেস করতে দিবে না, ঠিক আছে? কারণ ইটিসি পাসওয়ার্ড ওরা ব্লক করে রাখছে, যে ইটিসি পাসওয়ার্ড কেউ দেখতে চাইলে এটাকে ব্লক করে দেয়, এটা ছাড়া, ঠিক আছে? এখন ধরেন হ্যাকার কি করলো, হ্যাকার একটা বুদ্ধি করলো, ও এইভাবে করলো, দেখেন তো। এখন মানে আমি এই যে দুইটা যে আছে, ডট আছে, এই ডটের মাঝখানে আরো দুইটা ডট আছে, স্ল্যাশ জুড়ে দিচ্ছি। এখন যদি আমাকে ব্যাক এন্ড এটাকে স্কিপ করে, মানে আমাকে যদি এটাকে কেটে দেয়, দেখেন এই যে, তাহলে কি আমার আরেকটা এই যে আমি ডট ডট স্ল্যাশ চলে আসতেছে না? মানে দেখেন ভিতরে যদি আমি এটা দেই, সরি এই যে এটা, এটা যদি দেই আর ব্যাক এন্ড যদি এইটাকে আমাকে কেটে নিয়ে চলে যায়, মানে তাহলে কি ফিল্টার করার পরেও আমার এখানে এখনো ডট ডট স্ল্যাশ থেকে যাচ্ছে। সিমিলারলি আমি যদি সেমভাবে এখানেও করি, ডট ডট স্ল্যাশ, এখানেও যদি একটা ডট ডট স্ল্যাশ দিই, এখন দেখেন এই জিনিসটাকে যদি আমার ওই পুরো ব্যাক এন্ড স্ট্রিপ করে ফেলে, তাহলে কি হওয়ার কথা, এরকম এটা কেটে নিবে, তারপরে এইটুকু কেটে নিবে, তারপরে এইটা, মানে আমার মানে অ্যালগোরিদমটা এইভাবে দেওয়া যায়, ডট ডট দেন স্ল্যাশ, এই জিনিসটা যেখানে থাকবে সেখানে আর কি এভাবে কেটে দিবে, এই যে কেটে দিছে। তারপরেও দেখেন আমার কিন্তু সেই আগের মতো ব্যাক ব্যাক ট্রাভার্সেলটা হইতেছে, তাই না? এখন আমি আবার দিই। এখন এই জিনিসটা যদি আমরা পেলোড হিসেবে অ্যাড করি, ঠিক আছে? এখন এটাকে যদি অ্যাড করি, দেখি আসে কিনা, আচ্ছা আসতেছে না। মিসিং করছে কিছু। চারটা ডট, দুটো স্ল্যাশ, চারটা ডট, দুটো স্ল্যাশ, এটা দিলেই তো আসার কথা। আবার একটু রিকোয়েস্টটা পাঠাই দেখি ওয়েবসাইট থেকে। প্রবলেম করতেছে ওয়েবসাইটটা। সেটা মনে হয় টাইম আউট হয়ে গেছে, কারণ ভিডিওটা করতে হবে। নেটে ভীষণ ডিস্টার্ব দিচ্ছে, এটা টাইম আউট হয়ে গেছে, এজন্য অ্যাক্সেস করা যাচ্ছে না। নেটে বিশাল সমস্যা আসছে। আচ্ছা এখন যদি একটাকে আমরা রিপিটারে পাঠাই, দেখি এবার হওয়ার কথা।
এই যে দেখেন ও মাঝখানে হচ্ছে টাইম আউট হয়ে গেছিলো বলে রেসপন্স আসতেছিল না, এখন দেখেন ঠিকই আসছে। তো এটা আর একটা ধরনের আর কি ওয়ে, মানে এটাকে এক্সপ্লয়েট করা। দেন আমরা যদি আরেকটা ল্যাব করি, আরও ওয়ে আছে। সাপোজ ইউআরএল ইনকোডিং, ঠিক আছে? এই যে সাইবার সাথে দেখে অনেক সময় কি হয় আমাদের কিন্তু যে আমরা রিকোয়েস্টগুলো করি এগুলো কিন্তু ইউআরএল এনকোডেড হয়ে যায়, ঠিক আছে? এখন নর্মালগুলোকে ব্লক করে দেয়। সাপোজ ধরেন আমরা এই জিনিসটা দিলাম, এই জিনিসটা দিলাম, এই জিনিসটা দিলাম, দিয়ে ইটিসি পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? নর্মালি এটাকে ব্লক করে দেয়, বাট ইউআরএল এনকোড দিলে ওটা কিন্তু ডিকোড হয়ে তারপরে কিন্তু সার্ভারে যায়, ঠিক আছে? ধরেন ইউআরএল এনকোড করে যেটা দিচ্ছি ওটাকে ও আর কি ডিনাই করতেছে না, ওটাকে ও অ্যালাউ করে দিচ্ছে। বাট আমি এইটা এইভাবে দিলে আমার ডিনাই করে দিচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ইউআরএল এনকোডেড করে আর কি এই জিনিসটাকে এক্সপ্লয়েট করার ট্রাই করি। আমি যদি এখানে ইউআরএল লিখি, ইউআরএল এনকোড, এই যে দেখেন এখন কিন্তু এটা কি ইউআরএল এনকোডেড হয়ে গেছে, ঠিক আছে? এই যে ডটগুলা %2e আর হচ্ছে কি বলে ব্যাক স্ল্যাশগুলো আমার %2f দিয়ে আমার কিন্তু এখানে মডিফাই হয়ে গেছে, ঠিক আছে? তো অনেক সময় এইটাকে ইউআরএল এনকোড করলে এটাও ব্লক করে রাখে, ঠিক আছে? এই যে %2f 2f আর 2e এটাকে ব্লক করে রাখে। তখন কি করে আমরা আবার এই যে স্প্লিট করার এই জিনিসটা অ্যাড করি, ঠিক আছে? এই জিনিসটা অ্যাড করে দেখি যে হয় কিনা। এখন কিন্তু আমার এটা আবার বেড়ে গেছে, ঠিক আছে? এটা দিলে অনেক সময় এক্সপ্লয়েট হয়ে যায়। আবার অনেক সময় কি হয় যে সাপোজ নর্মালি থাকে, বাট ফার্স্টে ধরেন ইউআরএল এনকোডটাকে আমার বলছে যে ইউআরএল এনকোডেড হয়ে যদি এইভাবে আসে তাহলে সার্ভার এটাকে ব্লক করে দেয়, ঠিক আছে? কিন্তু আবার অনেক সময় আছে কি যে অনেক সময় আছে কি একবার ইউআরএল এনকোড করলে ওটাকে ডিকোড করে যখন করে, সাপোজ ধরেন আমি আরেকবার এটাকে ইউআরএল এনকোড করি, আরেকবার ইউআরএল এনকোড করছি, ঠিক আছে? এখন দুইবার ইউআরএল এনকোড করার পরে এখন ধরেন এইটাকে আমি ডিকোড করব, ঠিক আছে? রিড করে দিই, এই যে, ঠিক আছে? এখন সাপোজ ধরেন এটা সার্ভারে যখন যাচ্ছে একবার ডিকোড হইলো, ঠিক আছে? ডিকোড হয়ে যদি দেখে যে মানে এইভাবে করা থাকে যে একবার ডিকোড হওয়ার পরে যদি দেখে যে এরকম ডট ডট স্ল্যাশ মানে এই ফরম্যাটে থাকে তখন ব্লক করে দেয়, ঠিক আছে? এই ফরম্যাটটা যদি থাকে তাহলে ব্লক করে দেয়। বাট আমার এটা দেখে না যে দুইবার এনকোড করা আছে কিনা। দেখেন এখন ও কিন্তু এখন ওই ডট ডট ফরম্যাটে নাই, কিন্তু আগের অ্যালগোরিদম অনুযায়ী তাহলে কিন্তু এটাকে ব্লক করার কথা না, এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু আসলে কি এটা অ্যাকসেপ্ট করা ঠিক হবে? ঠিক হবে না, কারণ দ্বিতীয়বার যখন আমি এটাকে ডিকোড করব তখন কিন্তু আমার আবার সেই পার্ট্রাভার্সাল পেলোডটা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য অনেক সময় দুইবার এনকোডেড পেলোড দেওয়া হয়। তো এখন যদি আমরা এটাকে আবার একবার পেলোডটাকে করে নিই, একবার এনকোডেড, এবারে এনকোড এটা করে রাখলাম। এখন প্রথম দুইটা করা হয়ে গেল, তিনটা হয়ে গেছে, এটা করবো। দেখেন এখানে আবার অনেকগুলো জেপিজি ফাইল আসছে। যদি আমি রিপিটারে দেই, নর্মালি আগে ট্রাই করে দেখি যে কি হয়। সাপোজ এটা ব্লক করে দিবে, ঠিক আছে? ঠিক আছে, এটা ব্লক করে দিচ্ছে। এখন আমরা একবার এনকোডটা দিয়ে দেখি যে একবার এনকোডটাকে অ্যাকসেপ্ট করে কিনা।
জাস্ট এইখানেই আমরা এটাকে টেস্ট করে দেবো। ঠিক আছে, এটাকে অ্যাকসেপ্ট করার কথা, এখনও অ্যাকসেপ্ট করতেছে না। তার মানে এমন হইতে পারে এটা হয় অন্যভাবে এনকোড করা বা অন্য কিছু আছে, বা এটাকে ডাবল এনকোড করে দিছে। ঠিক আছে, এই যে একবার এনকোড করা, এটাকে আমার আর একবার ইউআরএল এনকোড করে দিছে। এখান থেকেও চাইলে ইউআরএল এনকোড করা যায়, বা আমরা চাইলে এখান থেকে আরেকবার করে নিয়ে আসতে পারি ইউআরএল এনকোড। এখন দেখি এটা দিলে হয় কিনা। এটা যখন দিব, এই যে দেখেন আমার এক্সপ্লয়েট হয়ে গেছে এটা। আবার সেই ইটিসি পাসওয়ার্ড ফাইলগুলো দেখা যাচ্ছে এখান থেকে। এটা সলভ হয়ে গেছে। নেক্সটে আমার অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে মানে কিছু ডেডিকেটেড ফাইল পাথ থাকে। ঠিক আছে, এই ফাইল পাথের বাইরে আমার অন্য কিছু দিলে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তো এখানে এখানে এই ধরনের ইস্যু কিন্তু ভালনারেবিলিটি থাকতে পারে। তো একটা এক্সাম্পল দেখায় এখানে। আচ্ছা, এখানে আমরা ঢুকলেই দেখতে পারবো। প্রক্সিতে দিই, এই যে দেখেন। আচ্ছা, আগে আমি ইপিটা নিয়ে যাই। দেখেন আগে আমার কিন্তু ডিরেক্ট, আমার যদি দেখলাম খেয়াল করে থাকেন যে ফাইল নেম ইকুয়ালস টু আগে ডিরেক্ট এই যে 7.jpg এরকম ছিল না আমার। এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বলতেছে ভ্যারিয়েবল var www ইমেজ, এই ইমেজ ফোল্ডারে আমার 7.jpg আছে, এইটাকে আমরা অ্যাক্সেস করতেছি। এখন আপনি যতই ট্রাই করেন এই পাতের বাইরে যে আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, এইভাবে আমার অ্যালগোরিদমটা দেওয়া। কিন্তু ওরা জাস্ট এইভাবে দিয়ে যদি দিয়ে দেয় যে সাপোজ এই 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 ইয়েটা থাকলেই হয়ে যাবে, মানে এই স্ট্রিংটা, মানে ওরা জাস্ট স্ট্রিংয়ের উপর বেস করে যদি আমার কন্ডিশনটা দেয়, তাহলে কিন্তু এটা মানে ইনসিকিউর। কারণ আমি যদি এইখানে সাপোজ 7.jpg না দিয়ে আমি এখান থেকে যদি ব্যাক ট্র্যাকিং করা শুরু করি, সাপোজ এখানে আমার 3টা ফাইল আছে না, এই যে var www ইমেজ, এখন আমি 3টাকে 3বার ব্যাক ট্র্যাকিং করবো। ফার্স্টে ব্যাক ট্র্যাকিং করলে আমার ইমেজটা চলে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা এখান থেকে এইভাবে যাচ্ছে না, বাট ব্যাক এন্ডে কিন্তু এটা চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরের বার যখন আমি ব্যাকস্ল্যাশ দিচ্ছি মানে ব্যাক ট্র্যাকিং করতেছি, তখন কিন্তু এটা চলে যাবে। তারপর থার্ডবার যখন ব্যাক ট্র্যাকিং করবো আমার এই ভারটাও চলে যাবে। 3বার যখন চলে যাচ্ছে তখন যদি আমি ইটিসি পাসওয়ার্ডটা দিয়ে দিই, তখন কিন্তু এটা নিয়ে নিচ্ছে। তো আমরা যেহেতু এটাকে স্ট্রিংটাকে ব্লক করে রাখতেছে, আমরা স্ট্রিংটাকে রাখবো। স্ট্রিংটা রাখলে কি হবে, আমার স্ট্রিংটাকে ব্লক করবে না, দেখবে যে স্ট্রিং আছে তাহলে এটাকে অ্যালাউ করে দিবে। বাট অ্যালাউ যখন করবে, আমার তো এই পাশে এটা এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হয়ে গেলে আমার ব্যাক ট্র্যাকিং করে আমার সে আবার ইটিসি পাসওয়ার্ডে নিয়ে চলে আসবে। ধরেন দিলাম ইটিসি, এখানে কি করতেছে, 3বার ব্যাক ট্র্যাকিং করতেছে। 3বার ব্যাক ট্র্যাকিং করে এই 3টাকে সরাই দিয়ে মেইন রুটে চলে যায়, আর ইটিসি পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতেছে। ঠিক আছে, যদি দেই, দেখছেন চলে আসছে আমার কাছে। নর্মালি দিলে কিন্তু এখান থেকে আমি যতই মানে এই জিনিসগুলো আমি যদি সরাই দেই, কিন্তু আর নিবে না। এখন যতই দিই নিবে না, যা দিব কিচ্ছু নিবে না। এই যে মিসিং প্যারামিটার ফাইল নেম, ঠিক আছে, আমার প্যারামিটারই আমি ভুল প্যারামিটার দিচ্ছি, এই প্যারামিটারের বাইরে গেলে আমাকে নিবে না। এইভাবে আর কি কোডটা করা, যেটাও হয়ে গেছে লাস্ট ল্যাব। এটা নাল বাইপাস বলতেছি।
এই প্রবলেমটাতে কি বলতেছে, অনেক সময় কি হয় মানে কোডে এমনভাবে দেওয়া থাকে, আগে যেমন আমার একটা ফিক্সড পাথ ফিক্স করে দিছিল ভ্যারিয়েবল www, তারপরে ইয়ে ইমেজেস, এইখানে আমার ফাইল ফরম্যাটটাকে ফিক্স করে রাখছে। মানে কোডে এমনভাবে দেওয়া আছে যে যাই দেই না কেন, যদি আমি জেপিজির বাইরে কোনো কিছুই অ্যাক্সেস করতে চাই সেটাকে ডিনাই করে দিই, ঠিক আছে। সাপোজ এখানে জেপিজির বাইরে আমি যদি টেক্সট দিই, এই যে টেক্সট আমি সেন্ড করি, ঠিক আছে, দেখেন ফাইল দেখাইতেছে না, ঠিক আছে। তারপরে আমরা যদি নর্মালি আগের মতো ইটিসি পাসওয়ার্ড ব্যাক ট্র্যাকিং করে যাওয়ার ট্রাই করি, এখানে এখানে তো কোনো ফিক্সড পাথ নাই, তাই না? তো আমরা নর্মালি ব্যাক ট্র্যাকিং করার ট্রাই করি আগের মতো। ইটিসি এটা যদি দেই, দেখেন ডিনাই করে দিতেছে, ঠিক আছে, ব্যাড রিকোয়েস্ট। তো এখন আমরা কি করব, আমরা একটা ট্রিক করব। আমরা ধরেন যেহেতু আমাদের জেপিজিটা দেওয়াই লাগতেছে, মানে জেপিজি আমার থাকাই লাগবে, জেপিজি দিলাম, বাট পাসওয়ার্ড এটা কি একটা জেপিজি ফাইল? এটা তো একটা লিনাক্সের নিজস্ব কনফিগার্ড ফাইল, ঠিক আছে, এর কোনো এরকম মানে ডট জেপিজি ডট টিএক্সটি এরকম কিছু নাই। এটা পাসওয়ার্ড লিখলে এটা আর কি অটোমেটিকলি এই ভ্যালুগুলো শো করে। এখন সরি, নাল বাইট বলে একটা স্ট্রিং আছে, এইভাবে দেয়, ঠিক আছে, নাল বাইট বলে, এই যে পার্সেন্টেজ তারপর 00। নাল বাইটের কাজ কি, ধরেন এখানে কিন্তু খালি চোখে বা যখন ও যখন কন্ডিশনটা আর কি ম্যাচ করবে তখন দেখবে যে ডট জেপিজি আছে, ঠিক আছে, মানে এটা একটা ডট জে, এই পুরাটা পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমার এটা কি বলে 00 ডট জেপিজি, ঠিক আছে। এই যখন এটাকে ও একটা ফুল ফাইল হিসেবে দেখতেছে যে এটা একটা জেপিজি ফাইল, এই যে এটা একটা জেপিজি ফাইল হিসেবে দেখতেছে, ঠিক আছে। বাট এটা কি আসলে জেপিজি ফাইল না, কারণ কি আমি এখানে নাল বাইট অ্যাড করছি। নাল বাইট কি, এইটা দেওয়া মানে এখানে আসলে কিছুই নেই, মানে এখানে আসলে এটা একটা পাসওয়ার্ড ফাইল হিসেবেই আছে। নাল বাইট দেওয়ার কারণে জাস্ট এটাকে ডট জেপিজি মনে হইলেও যখন ব্যাক এন্ড এটাকে এক্সিকিউট করবে তখন এটাকে পাসওয়ার্ড ফাইল, মানে এটা ধরেন এইরকম হিসেবে যাবে, এটা জাস্ট এই যে এরকম যাবে, ঠিক আছে। এই জেপিজিটা তখন আর কাজ করবে না, ঠিক আছে। জেপিজিটা কেউ ওই যে ব্লক করে দিচ্ছিল যেমন জেপিজিটা, ও কিন্তু ব্লক করবে না। এখন এটাকে মনে হচ্ছে জেপিজি ওইটাকে ফরওয়ার্ড করে দিবে, মানে ওটাকে অ্যাকসেপ্ট করে নিবে, নিয়ে আমার এক্সিকিউট করলে তখন ওই পাসওয়ার্ড ফাইলটা চলে আসবে। আমার আবার টাইম আউট হয়ে গেছে, না হয় নাই, এই যে দেখেন পাসওয়ার্ড ফাইলটা দিয়ে দিছে, ঠিক আছে। তো পাথ ট্রাভার্সালের এই 5টা ধরনের ইয়েই দেখানো হয়েছিল আপনাদের, ফাইল পাথ ট্রাভার্সালের সবগুলো দেখাই দিলাম। অ্যাক্সেস কন্ট্রোলের আরও অনেক ল্যাব আছে, আপনারা ওইগুলো একটু নিজেরা আর কি প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হইলে আর কি ডিসকর্ড তো আছেই, ঠিক আছে। নিজেই এই পাথ অ্যাক্সেস কন্ট্রোলের আপনার এই পাথগুলো এই প্রবলেমগুলো আছে, ঠিক আছে। আমি আপনাদের 2টা দেখাচ্ছি, মেবি আরও অনেকগুলো আছে, এগুলো ইজি আছে, এই 4টা ইজি আছে, এগুলো আপনারা একটু নিজেরা করলে পারবেন আর কি। আজকের ক্লাস এটুকুই ছিল। আপনাদের ওয়েব হ্যাকিংয়ে এই কয়েকটাই দেখাইতে পারছি ভাই আর আমি মিলে, বাকিগুলো আর কি আপনাদের একটু নিজে নিজে শিখতে হবে। আপনাদের এই এই পোর্টসিকার বেস, ঠিক আছে, আপনারা প্রত্যেকটাতে যে আপনারা যদি ওই টপিকগুলো পড়েন তাহলে কিন্তু আর কি পড়েই সলভ করতে পারবেন, ঠিক আছে। পড়েই বোঝা যায় যে কী ধরনের প্যারামিটারের কথা বলা হয়েছে না হয়েছে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ভাই কালকে সকালে কি ক্লাস আছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ?